বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা এমন একটি জিকির নিয়ে আলোচনা করব যেটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের অমূল্য ধনভাণ্ডার বলে উল্লেখ করেছেন। সেই জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো শক্তি ও ক্ষমতা নেই। এই ছোট্ট দোয়াটি শুধু মুখে উচ্চারণ করার জন্য নয়, এটি একজন মুমিনের অন্তরের গভীর ঈমান, আল্লাহর উপর পূর্ণ ভরসা এবং নিজের অসহায়ত্বকে স্বীকৃতি দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই জিকির জান্নাতের ধনভাণ্ডারের একটি ধন। তাই যারা নিয়মিত এটি পড়েন তারা আল্লাহর নৈকট্য লাভের একটি গুরুত্বপূর্ণ আমল করেন। ভাবুন তো, আমরা প্রতিদিন কত দুশ্চিন্তা, কষ্ট, ঋণ, অসুস্থতা, পারিবারিক সমস্যা ও মানসিক চাপের মধ্য দিয়ে যাই। অনেক সময় মনে হয় আর বুঝি উপায় নেই। ঠিক সেই সময় একজন মুমিনের মুখে শুরু হয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অর্থাৎ, হে আল্লাহ, আপনার সাহায্য ছাড়া আমার কোনো শক্তি নেই। এই জিকির আমাদের অহংকার ভেঙে দেয় এবং আল্লাহর ওপর তাওয়াক্কুল বাড়িয়ে দেয়। প্রসিদ্ধ আলেমগণ বলেছেন, নিয়মিত এই জিকির পাঠ করলে মানুষের হৃদয় প্রশান্তি আসে, আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায় এবং বিপদের সময় ধৈর্য ধারণ করা সহজ হয়। তবে মনে রাখতে হবে, এগুলো আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। এই জিকির কোনো জাদুকরী সূত্র নয় যে কিছুদিনের মধ্যেই ফল নিশ্চিত হবে। তাই যদি আপনি 7 দিন, 30 দিন বা সারা জীবনে জিকির পড়েন, তাহলে উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং তার উপর ভরসা বৃদ্ধি করা। কিভাবে আমলটি করবেন? সময়গুলো হলো ফজরের নামাজের পর, আসর বা মাগরিবের পর, ঘুমানোর আগে, দুশ্চিন্তা বা বিপদের সময়, চলাফেরা বা অবসর সময় যত বেশি সম্ভব। প্রতিদিন অন্তত 100 বার পড়ার অভ্যাস করতে পারেন। তবে এর জন্য কোনো হাদিস শরীফে নির্দিষ্ট সংখ্যা বাধ্যতামূলক নয়। প্রিয় দর্শক, মনে রাখবেন, সফলতা আসে আল্লাহর ইচ্ছায়। এই জিকির আমাদের সেই সত্যিটা বারবার মনে করিয়ে দেয় যে প্রকৃত শক্তির মালিক একমাত্র আল্লাহ। আসুন আজ থেকে আমরা এই সুন্দর জিকিরের আমাদের দৈনিক জীবনের অংশ বানাই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিন, একটু শেয়ার এবং ইসলামিক জ্ঞান ছড়িয়ে দিতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দ্বীনের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।